তো ঠিক আছে, তাহলে আজকের ক্লাস শুরু করছি। আজকের বিষয়টি হলো সংক্ষিপ্ত সত্য সারণী। তো সংক্ষিপ্ত সত্য সারণী প্রয়োগ করে কিভাবে একটি যুক্তির বৈধতা অবৈধতা নির্ণয় করা যায় তা আজকে দেখব। তো প্রশ্নটি কিভাবে থাকবে, সংক্ষিপ্ত সত্য সারণীর সাহায্যে নিচের যুক্তিটির বৈধতা অবৈধতা এই দুইটা যে কোনো একটা থাকবে, বৈধতা অথবা অবৈধতা প্রমাণ করো। এই প্রশ্নটি দেওয়া থাকবে এবং তার নিচে এরকম একটি লজিক দেওয়া থাকবে। তো এই লজিকটাতে কি দেওয়া আছে, পি ভেল পি ইমপ্লাস আর, কিউ ইমপ্লাস নেগেশন পি, সিদ্ধান্ত হলো পি ভেল। এটা থাকবে করছি আমি সুবিধার জন্য, আমি লজিকটাকে আগেই লিখে নিয়েছি। এটার সুবিধা হলে এখন সময়টা কম লাগবে এই কারণে। তো কিভাবে লজিকটি সাজাবো, এই লজিকটি দুইভাবে সাজানো যায়, একটা সারিবদ্ধ করে, আরেকটি হলো এইভাবে। তো আমরা এই নিয়মটাই ফলো করবো। প্রথমে কি করেছি, এই এটা কিন্তু করছি লজিকটাকে আমি খাতাতে কিভাবে তুলেছি, পি ভেল পি ইমপ্লাস আর, কিউ ইমপ্লাস নেগেশন পি, এই জিনিসটা তুলেছি দ্বিতীয় আশ্রয় বাক্যে, পি ভেল আর এটা তুলেছি সিদ্ধান্ত। অর্থাৎ এই লজিকটাকে এখন আমাদের প্রমাণ করতে হবে। কি প্রমাণ করতে হবে এইটা বোঝার জন্য আমি সাইডে আরো একটু রাফ করে দিয়েছি তোমাদের, যেন তোমাদের বুঝতে সুবিধা হয়। অনেকে সংক্ষিপ্ত সত্য সারণী করার সময় মানে কি প্রমাণ করবো এই জিনিসটা ভুলে যাও, এই জন্য আমি লিখে দিয়েছি। মনে রাখবে, একটি লজিকের যদি সিদ্ধান্ত যেটা থাকবে সেই সিদ্ধান্তটাকে কি প্রমাণ করতে হবে, মিথ্যা। এই ভেলকে মিথ্যা প্রমাণ করতে হবে। এবং এই আশ্রয় বাক্য যেগুলো থাকবে, যেখানে দুইটা আশ্রয় বাক্য লিখেছি, আশ্রয় বাক্য তিনটা হতে পারে লজিকে, একটা হতে পারে, যতগুলো আশ্রয় বাক্য থাকবে এই আশ্রয় বাক্যগুলোকে সত্য প্রমাণ করার চেষ্টা করতে হবে। তাহলে মূল বিষয়টা কি দাঁড়াচ্ছে, সংক্ষিপ্ত সত্য সারণীর মূল বিষয়টি হলো সিদ্ধান্তকে মিথ্যা ধরে তার পূর্ববর্তী আশ্রয় বাক্যগুলোকে সত্য প্রমাণ করার চেষ্টা করতে হয়। যদি সিদ্ধান্তকে মিথ্যা ধরে পূর্ববর্তী আশ্রয় বাক্যগুলো সত্য প্রমাণ করা যায় তাহলে যুক্তিটি হয় অবৈধ। আর যদি সিদ্ধান্তকে মিথ্যা ধরে পূর্ববর্তী আশ্রয় বাক্যগুলো সত্য প্রমাণ করা না যায়, অর্থাৎ যে কোনো একটা যদি আবার মিথ্যা হয়ে যায়, তাহলে যুক্তিটি হয় বৈধ। তো তাহলে আমরা সমাধানটা শুরু করি। যেহেতু এখানে ভেল আছে, তাহলে আমাদের ভেলের সূত্র প্রয়োগ করতে হবে। এটাকে মিথ্যা করার জন্য পি এবং আর, আমরা কিন্তু সত্য সারণীতে দেখেছিলাম পি কিউ আর এর মান আগে বের করিনি, এইখানে কিন্তু ওই সুযোগটি নাই। লজিকটা দেখতে খুবই সহজ মনে হচ্ছে, কিন্তু লজিকের মধ্যে কিন্তু অনেক হিসাব নিকাশ আছে। যেমন প্রথম কাজটাকে আমাদের সিদ্ধান্তটাকে মিথ্যা করতে হবে। তাহলে সিদ্ধান্ত মিথ্যা করার জন্য দুই পাশের মান কি হতে হবে, ভেলের সূত্র মিথ্যা করার জন্য অবশ্যই দুই পাশের মানটি এফ হতে হবে। দুই পাশে যদি এফ হয় তাহলে ভেলটি হয় এফ। তাহলে আমাদের কি হলো, সিদ্ধান্ত এফ প্রমাণ করতে পারলাম। এখন যেহেতু পি এবং আর এর মানটি ধরে নিয়েছি, আর এই মানটা পরিবর্তন করা যাবে না। যদি এখানে অন্য কিছু থাকতো, ডট থাকতো, তাহলে পরিবর্তন করতে পারতাম। এই জন্যই পরিবর্তন করা যাবে না, ভেলকে মিথ্যা করার জন্য দুই পাশের মানটি এফ হতেই হয়। তো ঠিক আছে, এখন পি এর মান কোথায় কোথায় পি আছে বসিয়ে দিই। এখানে একটি পি আছে, পি এর মান এফ, বসিয়ে দিলাম এফ। এখানে একটি পি আছে, বসিয়ে দিলাম এফ। এখানে পি আছে, সাথে আবার নেগেশন। তো এখন আমরা একটা কাজ করতে পারি, এখানে দুইটা নিয়ম অবলম্বন করা যায়। পি এর নিচে আমরা এফ লিখে দিয়ে এটাকে উল্টা দিয়ে এখানে টি লিখতে পারি, অথবা যেহেতু পি এর মান এফ, নেগেশন পি এর মান আমি এখানে টি লিখতে পারি। তো যেহেতু এখানে সার্বজনীন ভাবে সমাধান করছি, এই জন্য কি করব, পি এর মান কি আছে এফ, তাহলে এটা উল্টে যে এখানে কি হবে টি। আর যারা একবারে মান বসাবে তারা কি করবে, এখানে নেগেশন পি এর মান এফ আছে, এখানে টি বসায় দিবে। এখন এই দুইটা মানের মধ্যে মেন মান কোনটা হলো, অবশ্যই এই নেগেশনের মান। এইটা মেন মান না, এইটা হচ্ছে মেন মান। এই জন্য এটা লিখলে হয় না লিখলে হয়, তো আমি লিখে দিলাম। ওকে, এখন কাজ হলো আমাদের পি এবং আর এর মানগুলো, ও আচ্ছা আর এর মানও তো এখানে আছে, তাহলে আমরা আর এর মানটি বসিয়ে দিই। আর এর মান আছে এফ, তাহলে এখানে আর এর মানটি বসিয়ে দিলাম। ওকে, এখন এই যে লজিকটা খুবই সহজ একটা লজিক দিয়েছিল, এটা সম্ভবত পরীক্ষা 2018-তে দিয়েছিল, আমার সঠিক মনে পড়তেছে না কত সালে দিয়েছিল, তবে এটা একটু বোর্ডেরই লজিক। লজিকটা খুবই সহজ এই কারণেই। এখন আমাদের এটাকে কি করতে হবে, সত্য প্রমাণ করতে হবে। তখন এইটাকে সত্য প্রমাণ করব, আমি বারবার বলছি এটা কিন্তু মেন মান না, এটা কিন্তু মেন মান না, মেন মান হচ্ছে এইটা। হ্যাঁ, তাহলে এইটা যদি মেন মান হয়, তাহলে ইমপ্লাসের ক্ষেত্রে সত্য করার জন্য কি হয়, পূর্বক সত্য অনুক মিথ্যা হলে মিথ্যা হয়, আর বিপরীতে সব সত্য। তাহলে আমি কিউ এর মান যদি টি ধরি তাও সত্য হবে, এফ ধরলে তাও সত্য হবে। তো যেহেতু অনেকগুলো এফ আছে, আমি টি ধরলাম, তাহলে এইটি আর এইটি মিলে এটা টি হয়ে গেল। অর্থাৎ একটি আশ্রয় বাক্য সত্য করতে পারছি। এবার আরেকটি আশ্রয় বাক্য এইটা। এখন এখানে একটা কনফিউশন তৈরি হতে পারে, এইটা মেন আশ্রয় বাক্য নাকি এইটা মেন আশ্রয় বাক্য, তাই না? এই দুটো লজিকের মধ্যে সমস্যা তৈরি হতে পারে যে এটা মেন আশ্রয় বাক্য নাকি এইটা মেন আশ্রয় বাক্য। অবশ্যই এটা মেন আশ্রয় বাক্য, এটা ব্র্যাকেটের ভিতরে আছে। এই মান দিয়ে এই পি এর মান দিয়ে ভ্যালু ক্যালকুলেশন করতে হবে। ওকে, তো পি এর মান তো বের হয়েছে, কিন্তু ইমপ্লাস এর মান তো বের হয়নি। এখন দেখো ইমপ্লাসের দুই পাশে এফ আছে, তো ইমপ্লাসের সূত্র কি জানি আমরা, পূর্বক সত্য অনুক মিথ্যা হলে মিথ্যা হয়। তো এখানে পূর্বক সত্য আর অনুক মিথ্যা নাই, অনুক মিথ্যা আছে কিন্তু পূর্বক সত্য নাই। যদি পূর্বক সত্য আর অনুক মিথ্যা না থাকে তাহলে সত্য হয়।
মনে হয় বুঝতে পারলেন না বিষয়টি। ইমপ্লাইসের সূত্র হলো যে টি ইমপ্লাইস এফ, এই কন্ডিশনটা থাকলে এটার মান এফ হয়। তো এই কন্ডিশনটা তো এখানে নাই, তাহলে পূর্বক সত্য না থাকার কারণে এফ আছে ঠিক আছে অনু, কিন্তু পূর্ব সত্য না থাকার কারণে এটা কি হয়ে গেল সত্য। তাহলে এই সত্য আর এই এফ মিলে এটা হয়ে গেল টি। তাহলে দেখো আমরা এই আশ্রয় বাক্যটা সত্য প্রমাণ করতে পারলাম। অর্থাৎ আমি একটু ছোট করে দাগ দিয়ে বুঝিয়ে দিচ্ছি, এখানকার এই মেন মানটা হলো টি, এখানকার এই মেন মানটি হলো টি, আর এখানকার মেন মানটি হলো এফ। তাহলে কি দাঁড়াচ্ছে, আশ্রয় বাক্য সত্য হয়ে সিদ্ধান্ত মিথ্যা ধরে আশ্রয় বাক্যগুলো সত্য প্রমাণ হয়েছে। আচ্ছা, যেটা বলতে চাচ্ছিলাম যে আশ্রয় বাক্যগুলো সত্য প্রমাণ হয় যখন সিদ্ধান্ত মিথ্যা হয়, তখন যুক্তিটি হয় অবৈধ। অর্থাৎ এই যুক্তিটা আমরা লিখতে পারি যুক্তিটি অবৈধ, যুক্তিটি অবৈধ। এই হচ্ছে বিষয়। এখন আমরা আরেকবার একটু রিপিট করি আসলে কি ঘটনাটি ঘটলো। আমাদের যখন সংক্ষিপ্ত সত্য সারণী সমাধান করতে বলবে, এই যে প্রশ্নের মাধ্যমে সংক্ষিপ্ত সত্য সারণীর সাহায্যে কোনো যুক্তির বৈধতা অবৈধতা নির্ণয় করতে বলবে, আমাদের মেন যে কাজটি থাকবে সেটি হলো এই লজিকটা এভাবে কোশ্চেনে থাকবে, এখান থেকে আমরা কোশ্চেনে এভাবে লজিকটি তুলে নেব, প্রথম আশ্রয় বাক্য, দ্বিতীয় আশ্রয় বাক্য, সিদ্ধান্ত। আর সিদ্ধান্ত লেখার আগে একটা রেখা টানবো, এই স্পেসগুলো একটু বেশি দেবো কারণ নিচে যে টি যেন লেখা যায়। তারপরে সিদ্ধান্তকে মিথ্যা প্রমাণ করে দুই পাশের মান দিয়ে এই আশ্রয় বাক্যগুলোকে সত্য প্রমাণ করব। যদি এটা সমাধান হয়ে যায়, মানে আমি যদি জিতে যাই, অর্থাৎ আমি যদি দুইটা সত্য প্রমাণ করতে পারি, আমি যদি সাকসেস হই, তাহলে যুক্তিটি হবে অবৈধ। এখন প্রশ্ন আসতে পারে তাহলে বৈধ যুক্তি কোনটা? তো ঠিক আছে, এবার আমরা একটি বৈধ যুক্তি সমাধান করার চেষ্টা করি। দেখি তো একটি যুক্তি বৈধ কিভাবে হয়। একটি কোশ্চেন হলো, আমরা একটি কোশ্চেন লিখি, দেখি তো একটি বৈধ প্রমাণ হয় কিনা। নেগেশন পি ভেল কিউ, এরপরে হলো নেগেশন পি ভেল নেগেশন কিউ, এবং সিদ্ধান্ত হলো শুধু পি। আচ্ছা, এই কোশ্চেনটা আমরা একটু সমাধান করার চেষ্টা করি। দেখি তো এইটাকে আমরা আগের নিয়ম অনুসারে কি সিদ্ধান্তকে মিথ্যা ধরতে হবে। এখন এখানে মজার ব্যাপার হলো, আচ্ছা সিদ্ধান্তকে মিথ্যা ধরবো, ডট ইমপ্লাইজ ভেল, কোনো কিছুই তো নাই, তাহলে কি করা যায়? এটা একটা কন্ডিশন। নিয়মটি হলো যখন কোনো সিঙ্গেল উপাদান সিদ্ধান্তে থাকবে তখন সেটাকে মান এফ ধরে নেবে, আর যদি আশ্রয় বাক্য থাকতো যদি এটা, তাহলে আমরা কি জানি আশ্রয় বাক্য সত্য করতে হয়, তাহলে এর নিচে টি লিখে দিতাম। তো যেহেতু এখানে এফ পি আছে, আমি সরাসরি এফ লিখে দেব, মানে এটাই হচ্ছে আমার মেন মান। আচ্ছা, এখন পি এর মান তো আর পরিবর্তন করতে পারবো না, নিয়ম অনুসারে সিদ্ধান্ত মিথ্যা করতে হয়, তাহলে এখন পি এর মানগুলো বসিয়ে দিই। পি কোথায় আছে? এখানে পি এর মান এফ, এখানেও পি এর মান এফ। আচ্ছা, এখন এখানে এসে একটা জটিল বিষয় আছে, সেটি হলো অনেকেই ধরে নেয় যে এটাই হচ্ছে মেন মান, অর্থাৎ আমার এইটা, এই নেগেশনের কথা ভুলে গিয়ে এটাকে মেন মান ধরে নেয়। আমি একটু আগেই বললাম ব্র্যাকেটের ভিতরে মানটি মেন হয় না, বাইরের মানটি মেন হয়। এবং নর্মালি ভাবো তো এই ভেলের মানটাই তো এখানে উল্টে এসে সঠিক মানটা বের হবে, অর্থাৎ এই মানটা যদি সত্য প্রমাণ হয় তাহলে সেটা হবে মেন মান। ওকে, এখন আমরা এইটাকে যদি সত্য প্রমাণ করতে চাই, এই নেগেশনটাকে যদি সত্য প্রমাণ করতে চাই, তাহলে কি করতে হবে? অবশ্যই এটা এফ হতে হবে। তাহলে অলরেডি পি এর মান এফ আছে, এখন এই ভেলকে এফ করতে হলে এটা এফ ধরতে হবে। অনেকে ভাবতেছো একটু আগেই বললেন আপনি এটাকে সত্য করার কথা, এখন এফ কেন করছেন? আমি বলছি এইটা মেন আশ্রয় বাক্য না, আর মেন আশ্রয় বাক্য এইটাকে সত্য করার চেষ্টা তো আমি করছি, আর এইটাকে সত্য করার জন্য এটাকে এফ করতে হবে। কেন? কারণ এই যে এফটা এখন এখানে উল্টে এসে কি হবে? টি। আবার তোমার এই দাগটা দিও না, আমি তোমাদের বোঝার সুবিধাতে দেখাচ্ছি। এইটার মানটা এখানে উল্টে গেল, তাহলে টি প্রমাণ হইলো। ওকে, এবার কিউ এর মান কি ধরেছি? এফ। তাহলে কিউ এর মান এখানে এফ, আর উল্টায় যে এখানে কি হবে? টি। আমি আবারও বলছি, এই মানটি তুমি যদি একবারে লিখতে, এই এফ এর মানে কোনো গুরুত্ব নেই, মেন মান হচ্ছে এটা। তুমি যদি এই কিউ এর মান এফ আছে, তুমি যদি একবারে উল্টায় দিয়ে এখানে টি লিখো তাও হতো। আমি দুইটা নিয়ম দেখাই দিলাম, যে এখানে কিউ এর মান এফ, উল্টায় দিয়ে টি। আবার তুমি যদি মনে করো যে না আমি কিউ এর মান এফ আছে, এখানে নেগেশন কিউ এর মান টি লিখবো, তাও হবে, যে কোনো একটা নিয়ম ফলো করো। আচ্ছা, এখন পি এর মান এফ, আর এটা যেহেতু মেন মান টি, তাহলে এফ আর টি মিলে কি হয়? অবশ্যই টি হয় ভেল। এখন মনে করছো যে ঠিক আছে, তাহলে তো আশ্রয় বাক্য সত্য প্রমাণ হয়ে গেল না, এটা মেন না, এইটা এখানে উল্টায় যে কি হয়ে যাবে? এফ। তাহলে কি হইল? সিদ্ধান্ত মিথ্যা করলাম, আশ্রয় বাক্য একটা সত্য করতে তো পারলাম না, তাহলে তো এটা যুক্তি অবৈধ হলো না। আমি কি শিখেছিলাম একটু আগে, যে সিদ্ধান্তকে মিথ্যা ধরে দুইটা আশ্রয় বাক্য যদি সত্য হয়, তবেই যুক্তিটি হবে কি? তবেই যুক্তিটি হবে অবৈধ। আর যদি না হয় একটা মিথ্যা হয়, তাহলে যুক্তিটা হবে বৈধ। এখন এই মিথ্যা হয়ে গেল, আমাদের একটু চেষ্টা করতে হবে সত্য করা যায় কিনা, একটু দেখি তো।
আচ্ছা, যদি আমরা এখানে কিউ এর মানটা টি ধরে এটা এফ করতাম তাহলে এখানে এফ হতো, কিন্তু এখানে যখন তুমি এফ ধরে নিতে তাহলে এটা বিপরীত যে টি হতো, তাহলে এটা তো আবার সত্য হয়ে যেত, এটা মিথ্যা হতো। অর্থাৎ একটা জিনিস খেয়াল করতে হবে যে তুমি একটাকে সত্য প্রমাণ করতে গিয়ে যদি উল্টায় যাবার আরেকটা মিথ্যা প্রমাণ হয়ে যায় তাহলে সেটা হয় স্ববিরোধী। আর এই কন্ডিশনটা হলে বুঝতে হবে এটাকে আর কোনোভাবে সত্য প্রমাণ করা যাবে না কোনো মান চেঞ্জ করে। তাহলে এখন আমরা এখানে লিখতে পারি যুক্তিটি বৈধ। আমার মনে হয় যারা প্রথমে ক্লাস করলে ফার্স্ট টাইম তাদের জন্য একটু কনফিউশন তৈরি হয়ে গেছে। আসলে সংক্ষিপ্ত সত্য সারণী একটি ক্লাসে সম্ভব না, কারণ যারা আমার রেগুলার স্টুডেন্ট তাদের এটা আমি প্রায় 3 থেকে 4টা ক্লাস নিয়েছি। হ্যাঁ, তো তারপরে ভিডিওটি বারবার দেখো যে এখানে মূল টপিকটাই হলো, মূল বিষয়টা হলো আমাকে সিদ্ধান্ত মিথ্যা করতে হবে এবং আশ্রয় বাক্য সত্য করার চেষ্টা করতে হবে সূত্র অনুসারে। যদি সিদ্ধান্ত মিথ্যা করে আশ্রয় বাক্য সত্য করতে পারে তাহলে যুক্তিটি হতো, এই যে আমরা এপাশে যেটা সমাধান করলাম, সিদ্ধান্তকে মিথ্যা করে আশ্রয় বাক্য দুইটা সত্য হয়েছে, এই যুক্তিটি অবৈধ। আর এটাতে যেটা সমাধান করলাম, সিদ্ধান্তকে মিথ্যা ধরে আশ্রয় বাক্য দুইটা সত্য করতে পারিনি, এজন্য যুক্তিটি হয়েছে বৈধ। এটা হচ্ছে মূল বিষয়। তাহলে আমরা সংক্ষিপ্ত সত্য সারণী একটু সময় নিয়ে আস্তে ধীরে বোঝার চেষ্টা করব। এটা একটু যেহেতু জটিল বিষয়, আর সংক্ষিপ্ত সত্য সারণী করার আগে অবশ্যই এই সত্য সারণীর যে সূত্রগুলো আছে এই সূত্রগুলো আগে করে নিতে হবে। সূত্র না জানলে কখনোই এটা পারা যাবে না। তারপরে যদি কোনো সমস্যা হয় সেটা আমাকে কমেন্টস বক্সে জানাবে। আর যারা আমার স্টুডেন্টরা নতুন কেউ ভিডিও যদি দেখে থাকো তাদের কি সমস্যা হচ্ছে, কিভাবে ক্লাসটি দিলে ভালো হয় সেটা আমাকে জানাবে। আর যারা আমার রেগুলার স্টুডেন্ট তারা তো অবশ্যই জানাবে। আর রেগুলার স্টুডেন্টের মধ্যেও যারা একটু কম বুঝতে পারবে বা সমস্যা হবে সেটাও আমাকে জানাবে। যার যেটা সমস্যা মোট কথা সেটা আমাকে জানাবে। তো ঠিক আছে, তাহলে ভালো থাকো সবাই, আর ক্লাসগুলো মন দিয়ে করো।